আমাদের দেশনায়ক বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুমিল্লাকে এতটাই দিয়েছে আমরা অনেক বেশি আনন্দিত। অলরেডি হচ্ছে আপনার তিনজনকে হচ্ছে মন্ত্রী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। আমাদের তো কুমিল্লা থেকে 3টি মন্ত্রী পেলাম, আর ওনারা সবাই যথেষ্ট সৎ এবং কুমিল্লা থেকে প্রতিষ্ঠিত নেতা আমরা বিশ্বাস করি। এবং টোটাল যে পুরো মন্ত্রিপরিষদ হলো আপনারা খেয়াল করে দেখবেন, যারা দুঃসময়ে দলের কাছে ছিল ওনাদেরকে তারেক রহমান মূল্যায়ন করেছে এবং সবগুলো নেতাই শতভাগ সৎ। কুমিল্লাবাসীর আমার যেমন অনুভূতি, কুমিল্লাবাসীর সকল কুমিল্লাবাসীর অনুভূতি সেম, সবাই আনন্দের জোয়ারে ভাসতেছে। মন্ত্রী হলো এই মুহূর্তে খবর এলো কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কুমিল্লাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মুহূর্তে খবর এলো ইয়াসিন ভাই মন্ত্রী হলো এই মুহূর্তে খবর এলো টিপু ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রাজীব ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, কাসার ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এই মুহূর্তে খবর এলো ইয়াসিন ভাই মন্ত্রী হলো। নেতা আছে, মন্ত্রী আছে, ওই সেই মন্ত্রী ইয়াসিন ভাই কালির মাঝে ইয়াসিন ভাই কুমিল্লাতে ইয়াসিন ভাই হইয়া গেছে ইয়াসিন ভাই ইনশাআল্লাহ ইয়াসিন ভাই আল্লাহ আল্লাহ ইয়াসিন ভাই দলের ত্যাগ ইয়াসিন ভাই বিপক্ষে না ইয়াসিন ভাই ইয়াসিন ভাই ইয়াসিন ভাই ইয়াসিন ভাই কুমিল্লা থেকে ইয়াসিন ভাই ধন্যবাদ ইয়াসিন ভাই সবাই বলো ইয়াসিন ভাই কালির মাঝে ইয়াসিন ভাই এক তালে ইয়াসিন ভাই। আমাদের কুমিল্লা যতগুলো কনস্টিটিউয়েন্সি ছিল প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের ফেসিজমের আমলে তথাকথিত যে উন্নয়ন, ওই তথাকথিত উন্নয়নেরও কিছুটা ছিটেবাগ 64 জেলার বিভিন্ন জায়গায় থাকা সত্ত্বেও কুমিল্লায় ছিল না। ইভেন কুমিল্লার বিভাগটা নিয়ে হচ্ছে একটা গরিমসি ব্যাপার স্যাপার, কুমিল্লাকে কু বলে খ্যাত করা ইত্যকার যে ব্যাপারগুলো নিয়ে আমরা যথেষ্ট বিরক্ত ছিলাম। তো সৌভাগ্যের ব্যাপার, আমাদের দেশনায়ক বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুমিল্লাকে এতটাই দিয়েছে আমরা অনেক বেশি আনন্দিত। অলরেডি হচ্ছে আপনার তিনজনকে হচ্ছে মন্ত্রী হিসেবে আমরা দেখতে পাচ্ছি। খুব সম্ভবত আমাদের খন্দকার মোশাররফ হোসেন স্যার নিয়ে হচ্ছে একটা সিদ্ধান্ত আসবে খুব শীঘ্রই। আর ইয়াসিন ভাইয়ের যে ব্যাপারটা, আমরা যারা হচ্ছে উনি আমাদের প্যাট্রন ছিলেন, হ্যাঁ, ওনার প্যাট্রোনাইজই হচ্ছে আমরা রাজনীতি করেছি বা আমাদের যে হচ্ছে পরিপুষ্টতা ওনার কারণে হয়েছে। তো ওনার জন্য তো আপনি জানেন, যেহেতু হচ্ছে সামহাও নমিনেশনটা পাওয়া হয়নি, তখন থেকে নেতাকর্মীদের মাঝে একটি ক্ষোভ, একটি আপনার দুঃখের একটি কাহন প্রবাহিত ছিল। তো এই ইয়াসিন সাহেবকে মন্ত্রী বানিয়ে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব কালেকটিভলি দিয়ে একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন। পুরো কুমিল্লাবাসী এটাকে যথেষ্ট এটার মূল্যায়ন করবে। পুরো কুমিল্লাবাসী আগামী দিনে হচ্ছে আমাদের কুমিল্লাবাসী বলতে হচ্ছে কুমিল্লা বিভাগীয় যে অঞ্চলটা বা কুমিল্লা জেলা, এটার প্রতিদান স্বরূপ তারেক রহমান যে বাংলাদেশের যে স্বপ্ন দেখেন, বাংলাদেশকে যেমন করে বিনির্মাণ করতে চান, কুমিল্লাবাসী এটার অবশ্যই প্রতিদান দিবেন। আমাদের তো কুমিল্লা থেকে 3টি মন্ত্রী পেলাম, আর ওনারা সবাই যথেষ্ট সৎ এবং কুমিল্লা থেকে প্রতিষ্ঠিত নেতা আমরা বিশ্বাস করি। এবং টোটাল যে পুরো মন্ত্রিপরিষদ হলো আপনারা খেয়াল করে দেখবেন, যারা দুঃসময়ে দলের কাছে ছিল ওনাদেরকে তারেক রহমান মূল্যায়ন করেছে এবং সবগুলো নেতাই শতভাগ সৎ। এখানে কুমিল্লার উন্নয়ন, কুমিল্লাতে একটি বিভাগ, কুমিল্লাবাসীর উন্নয়ন, কুমিল্লার বেকারত্ব দূরীকরণ, বিশেষ করে কুমিল্লা থেকে মাদক মুক্ত করা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রত্যাশা কুমিল্লা তাদের কাছে। কুমিল্লাবাসীর আমার যেমন অনুভূতি, কুমিল্লাবাসীর সকল কুমিল্লাবাসীর অনুভূতি সেম, সবাই আনন্দের জোয়ারে ভাসতেছে। কারণ
বিগত 17 বছর পর বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সারা দেশে বিএনপির জয় জয়কার। এই জয় জয়কারের মধ্যে আমাদের একটি কমতি ছিল, সেটা হচ্ছে কুমিল্লা সদর আসনে যিনি দীর্ঘদিন কুমিল্লার নেতৃবৃন্দকে নিয়ে আন্দোলন সংগ্রামে মাঠে ছিল, উনি মনোনয়ন বঞ্চিত ছিল। ওনাকে আজকে যে সম্মান নবনিযুক্ত প্রধানমন্ত্রী দিয়েছেন তারেক রহমান, ইয়াসিন ভাইকে আমরা আশা করব ইয়াসিন ভাইকে যে তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে একটি মন্ত্রী ঘোষিত করেছেন, উনি ওনার যোগ্যতা ওনার মেধা দিয়ে বাংলাদেশের জনগণের জন্য কুমিল্লার জনগণের জন্য আগামী দিনে কাজ করবে এই প্রত্যাশাই করি। গত 17 বছর ফেসিস্টের কোনো নির্বাচন হয় নাই। কুমিল্লায় যেসব মন্ত্রী ছিলেন এরা পুতুল মন্ত্রী ছিলেন, কুমিল্লার জন্য কিছু করে নাই। আপনারা জানেন এর আগে বিএনপি সরকারের সময় আমাদের যে ওই 79 আমাদের সরকারের সময় জিয়া রহমান সাহেব ছিলেন, জিয়া রহমান সাহেবের সময় আমাদের আকবর হোসেন সাহেব ছিলেন। পরবর্তীতে 91 সরকারের সময় এলাকার এমপি ছিলেন আকবর হোসেন সাহেব ছিলেন, এবং পরবর্তী 2001-এও উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন। এবং ওনাদের সময় কুমিল্লা বাকরাবাদ, কুমিল্লা মেডিকেল কলেজ সহ, কুমিল্লা ইউনিভার্সিটি সহ কুমিল্লার বড় বড় উন্নয়নগুলো হয়েছে। আজকে 17 বছর পর একটা নির্বাচিত সরকার আসছে, বিশেষ করে একটা ভূমিধ্বস বিজয় নিয়ে আসছে। সেই জায়গায় কুমিল্লা 3 জন মন্ত্রী দিয়েছে। অবশ্যই কুমিল্লাবাসী উচ্ছ্বসিত, এবং আমরা কৃতজ্ঞতা জানাই তারেক সাহেবের কাছে। কুমিল্লা মানুষকে, কুমিল্লা জেলাকে উনি এভাবে মূল্যায়ন করেছেন। বিশেষ করে আমাদের সদর আসনে হাজী আমিনুর ইয়াসিন সাহেব দীর্ঘ সময় কুমিল্লার রাজনীতি করেছেন, কুমিল্লায় শ্রম দিয়েছেন, লড়াই সঙ্গে আন্দোলনে উনি মাঠে ছিলেন। কিন্তু নেতাকর্মীরা আপনারা জানেন হতাশ হয়েছেন যখনই উনি নমিনেশন পান নাই। আজকে নেতাকর্মীদের আবার উচ্ছ্বাস ফিরে আসছে। একইভাবে মনিরুল হক সাহেব যেমন এমপি হয়েছে, আজকে পাশাপাশি হাজী আমিনুর ইয়াসিন সাহেব 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মন্ত্রী হয়েছে। আমরা আশা করি ইয়াসিন সাহেব উনি নিজেই শিল্পের সাথে যুক্ত, বাংলাদেশের উনি সিআইপি এবং উনি বড় এক্সপোর্টার। এই হিসাবে আমি মনে করি একটা যোগ্য জায়গায় তারেক সাহেব ওনাকে মন্ত্রী করেছে। ওনার নেতৃত্বে শুধু কুমিল্লা না, পুরো বাংলাদেশেই একটা শিল্প বিপ্লব হবে বলে আমি মনে করি।